আপনাদের মাথায় একটা কথা বলে রাখি, এটা কিন্তু আসলে স্পোর্টস বাইক না। আপনারা যদি স্পোর্টস বাইকের মতো এর মধ্যে টর্ক চান তাহলে কিন্তু আপনি ভুল করবেন, কারণ বাইকের কিছু ক্যাটাগরি আছে। সব বাইকে সব ধরনের টর্ক ব্যবহার করা যায় না। আপনার স্পোর্টস বাইকে একরকম, নেকেড বাইকে একরকম, কমিউটার বাইকে একরকম, আপনার সাধারণ স্ট্যান্ডার্ড বাইকে একরকম। তো এটা হচ্ছে কমিউটার বাইক। কমিউটার বাইকে আপনি কিন্তু স্পোর্টস বাইকের মতো টর্ক চাইলে বড় হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসছি আজকে কোথায় এসেছি? বাজাজ বাইক পয়েন্টে। বুঝতেই পারতেছেন আজকে আমি কোন বাইকটি নিয়ে কথা বলতে চলেছি। আমার সামনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ সামনে না, আমার সাথে দেখতে পাচ্ছেন বাজাজ F250। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার সামনে ডিসপ্লে করা আছে অলরেডি বাজাজ F250 এই বাইকটি। এই বাইকটি নিয়ে আজকে আমরা ফুল ডিটেলস কথা বলবো। বাজারে অনেক অনেক 250 বাইক কিন্তু লঞ্চ হয়ে গেছে অলরেডি। আমাদের কিন্তু বাজাজেও এর আগে N250 বাইকটি লঞ্চ হয়েছে, আর অন্যান্য ব্র্যান্ডের তো আছেই, কিন্তু বাজাজ F250 বাইকটি আজকে ফুল স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করব। এই বাইকে কি কি দেওয়া হয়েছে, কি না দেওয়া হয়েছে, বা কি দিলে ভালো হতো, বা আরো কি দরকার ছিল, বা প্রাইসটা কেমন হয়েছে, সব কিছু ডিটেলস আপনাদের মাঝে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি পুরোটা শুরু করা যাক। আর তার আগে আমি আজকে এই শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমি এই মুহূর্তে যেহেতু আছি বাজাজ পয়েন্টে, অতএব এটা লোকেশন হচ্ছে মালিবাগ আবুল হোটেলের ঠিক অপোজিটে। আপনারা গুগল ম্যাপকে যদি আপনি সার্চ দেন যে বাজাজ পয়েন্টে যাবো তাহলে চলে আসতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আরও মানে স্পেশালভাবে সব কিছু জানতে পারবেন। বর্তমানে কিন্তু অ্যাভেলেবল বাইকটি পাওয়া যাচ্ছে বাজাজ পয়েন্টে। তো যদি আপনারা সরাসরি চলে আসতে পারেন শোরুমে, আর এসে সোজাই আপনি বাইকটি নিয়ে যেতে পারতেন, তাহলে অবশ্যই চলে আসতে পারেন বাজাজ পয়েন্টে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন এই বাইকটি F250। আমরা বাইকটির ফ্রন্ট সাইড নিয়ে কথা বলবো। বাইকটিতে কিন্তু বিশাল বড় একটা উইন্ডশিল্ড দেওয়া হয়েছে, মানে বাইকটিতে ফ্রন্ট সাইডটা তাকালেই এই উইন্ডশিল্ডটা সবার আগে চোখে পড়ে, কারণ হেডলাইটটা যদি কোনো ছোট একটা দেওয়া হয়েছে, যে কারণে চেনা মুশকিল হচ্ছে। ছোট হলে বড়ও কিন্তু ছোট মরিচে ঝাল বেশি, মানে হচ্ছে এখানে প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পারেন এখানে অনেক বড়, আসলে ভিতর দিকে দেখলে বোঝা যাচ্ছে যে একটা প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে। এটা আপনারা হাইওয়েতে যখন চলাফেরা করবেন আপনার কোনো ধরনের ফগ লাইটের প্রয়োজন হবে না। তো আমরা লুকিং এর দিক থেকে এটা কিন্তু একটা স্পোর্টি বাইকের মতো দেখা যাচ্ছে, কারণ কিটটা অনেক সুন্দর লাগানো হয়েছে এখানে, যে কারণে একটা স্পোর্টস ভাব আছে, মানে স্পোর্টস বলতে পারেন এখানে। আর আমরা যদি একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখি, সাইড অ্যাঙ্গেল থেকে দেখলে পরে কিন্তু অনেক বড় এখানে ফুয়েল ট্যাঙ্কের যে বর্ধিত অংশটা আছে লাল প্লাস কালো, অর্থাৎ রেড অ্যান্ড ব্ল্যাক কালারের একটা সুন্দর মতো একটা গ্রাফিক্স লাগানো আছে, যে কারণে অন্যরকম সিংহ সিংহ একটা ভাব আছে আর কি, মানে বনের রাজা তাকে বলা হয় এই ধরনের। আর আমরা যদি আরেকটু খেয়াল করে দেখি, এখানে যে উইঙ্কার গুলা রয়েছে, অর্থাৎ আপনার সাইড উইঙ্কার গুলা, এই উইঙ্কারে কিন্তু সম্পূর্ণ এলইডি ব্যবহার করা হয়েছে। আর আমরা যদি আরেকটু লুকটা খেয়াল করি, এখানে যে মাঠগাটটা রয়েছে, না মাঠগাটটা একটু লড়াচড়া করতেছে, আমার মনে হয় প্লাস্টিকটা হয়তো রাবার কোয়ালিটির হবে এটা, যে কারণে লড়াচড়া করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখলাম। সাসপেনশন কিন্তু ব্যবহার করেছে 37 mm এর। এখানে আমি একটা কথা বলেছি, 37 mm ব্যবহার করেছে, অন্যান্য ব্র্যান্ডের থেকে এটা একটু আমার কাছে চিকন মনে হয়েছে। এটা যদি 41 mm ব্যবহার করতো আমার কাছে ভালো লাগতো। আমি কিন্তু আসলে মন্দ দিকগুলা, মানে মন্দ দিক বলতে কোন দিকটা হলে ভালো হতো সেটাও বলে দিচ্ছি আপনাদের মাঝে। এটা 37 mm দেওয়া হয়েছে, যদি 41 mm দিত আমার কাছে আরো ভালো লাগতো। তো ভিউয়ার্স, আপনারা কি মন্তব্য করেন একটু জানিয়ে দিবেন। এরপর আমরা যদি ফ্রন্টের টায়ার সাইজ দেখি, এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে কত সাইজের টায়ার। তো বন্ধুরা, এখানে ফ্রন্টের টায়ার সাইজ কিন্তু ব্যবহার হয়েছে 110/70 17 সাইজের টায়ার, মানে রিম হচ্ছে 17 সাইজের, আর টায়ার হচ্ছে 110/70। আর ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, এই যে এখন এবিএস এর তারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, প্লাস ক্যালিবার পিছিয়ে দেওয়া হয়েছে। এটা গ্রিমেকা কোম্পানির একটা ক্যালিবার দেওয়া হয়েছে এখানে। আর প্যাটার লিক্স ব্যবহার করা হয়েছে কিন্তু এবারে দেখেন, সুন্দর একটা প্যাটার লিক্স, কত এটা 300 প্লাস হবে সম্ভবত, আমি জানি না এই মুহূর্তে। সুন্দর একটা প্যাটার লিক্স ব্যবহার করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা ফ্রন্ট সাইড তো দেখলাম, আমরা একটু ফুয়েল ট্যাঙ্কটার দিকে নজর দিতে পারি। আর ফুয়েল ট্যাঙ্কের আগে কিন্তু আমরা চলে আসছি হ্যান্ডেল বারটার দিকে। তো হ্যান্ডেল বারটা কিন্তু ওই যে আমাদের রেগুলার জায়গায় পালসার ছিল, ওই পালসার সেম কোয়ালিটির মধ্যে দেওয়া হয়েছে এখানে। তাদের থেকে হ্যান্ডেলের গ্রিপগুলো কিন্তু আগের তুলনায় ভালো হয় নাই। আমি যারা দেখতে পাচ্ছি হাতের যে ফিলটা আসতেছে, গ্রিপগুলো একটু সফট দিলে ভালো হতো, একটু শক্ত শক্ত লাগতেছে। বাট এখানে কিন্তু স্প্লিট ব্যবহার করা হয়েছে। স্প্লিট সাধারণত আমাদের রেগুলার পালসারে আমরা ব্যবহার করেছিলাম এর আগে। তাছাড়া যে পালসার N160 বা N250 যে বাইকগুলো ছিল কিন্তু আপনার পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছিল, কিন্তু এই বাইকটিতে রেগুলার পালসারের মতো স্প্লিট হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। স্প্লিট হ্যান্ডেল বারটা কিন্তু অন্যরকম একটা গুরুত্ব ব্যবহার করে। তো আগের পালসারের মতো এই পাল্টাটা, মানে হ্যান্ডেল বারটা আমার খুব ভালো লাগছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে এখানে। তো ফুয়েল ট্যাঙ্কটা যদি একটু দেখাই ভাই, একটু আগে আসেন এখানে, ফুয়েল ট্যাঙ্কটা একটু দেখাই। ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা যদি আমরা এই সাইডটা দেখি, এটা কিন্তু আগের মতোই ওই N250 বা N160 মতো এই সাইডটা মনে হচ্ছে, কিন্তু এই বর্ধিত অংশটা যেটা ব্যবহার করা হয়েছে এখান থেকে লম্বা করে সামনে যে কিটটা দেওয়া হয়েছে, এই কারণে আরো অনেক বেশি মানে সৌন্দর্য ফুলে উঠছে। মানে কি বলবো, এটা একটা স্পোর্টস বাইকের মতো মনে হচ্ছে, যদিও এটা কিন্তু স্পোর্টস বাইক হবে না। তো যাই হোক, আমরা এখানে কিন্তু দেখতে স্পোর্টসের মতো মনে হচ্ছে, কিন্তু স্পোর্টস বাইক না, কিন্তু লুকটা অনেকটাই সুন্দর করছে।
আর সিটের দিকে আমরা একটু যাচ্ছি, যেহেতু সিটের স্পিড সিট ব্যবহার করা হয়েছে অনেকটা আরো বেশি স্পোর্টি মনে হচ্ছে। আর এখানকার গ্রাফিক্স কিন্তু এখানে কি এই পাশে কি লগো আছে না, হ্যাঁ এই যে 250 এখানে সুন্দর মতো লগোটা লাগাই দেওয়া আছে, F250 দেখতে পাচ্ছেন। আর এখানে যদি আমরা পালসারের লগোটা দেখি, এখানে টেড লাইটটা একটু দেখান দেখি, টেল লাইটটা একটু দেখলে পরে দেখতে পাচ্ছেন আগেকার মতোই মানে N250 N160 মতো সেম ওই ধরনেরই একটা কোয়ালিটি দেওয়া হয়েছে এখানে। আমার কাছে মনে হয় ওটাই কপি করা আর কি। তো যাই হোক, টেল লাইটটা আমার কাছে আগেরটাও ভালো লাগে, এখনটা অনেকটা ভালো লাগতেছে, এই দিকটা ঠিক আছে। আর এই ব্যাক সাইডটা মোটামুটি ওই রকমই দেখা যাচ্ছে N250 বা N160 মতো। আরেকটু যদি খেয়াল করি আমরা রেয়ার টায়ারে যদি খেয়াল করি, রেয়ারের দিকে খেয়াল করলে পর আমরা একটু দেখাই, এখানে যে হাগারটা দিছে দেখি কিরকম হার্ড না, এটাও মোটামুটি হার্ড আছে এবং রাবার কোয়ালিটি ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম আছে। আসলে বাজাজের বিল কোয়ালিটি সম্পর্কে কিন্তু আসলে বলার কিছু থাকে না, বাজাজের প্রত্যেকটা ব্যাটারি বিল কোয়ালিটি অনেক ভালো থাকে। তো আমরা এই টায়ার সাইজ হিসেবে কথা বলি, আমি অনলাইনে দেখছিলাম এটা হচ্ছে 130/70, কিন্তু বাস্তবতা আমি এসে দেখলাম এখানে এখানে এমআরএফ এর টায়ার ব্যবহার করা হয়েছে 40/70, 140/70, রিম সাইজ হচ্ছে 17, এই সাইডের টায়ার এখানে ব্যবহার করা হয়েছে, যেখানে অনেক বেশি স্টেবল হবে গাড়িটা। তো এই বাইকটা সম্পর্কে সারি গার্ড আমরা জানেন, বাংলাদেশের স্পোর্টস বাইক হলে কি হবে, আমরা সারি গার্ড বাজাজ দিতে ভুল করে না। সারি গার্ডটা কিন্তু অনেক সুন্দরভাবে ব্যবহার করছে, ব্ল্যাক কালারের একদম গাড়ির সাথে ম্যাচিং করা আছে এবং হার্ড, অনেক হার্ড, দেখেন নিজে ধরাছড়া করা খুব মুশকিল, অনেক হার্ড একটা সারি গার্ড ব্যবহার করা হয়েছে এখানে। আর এখানে দেখি ফুটপ্যাড গুলা, বাহ, ফুটপ্যাকের বিল কোয়ালিটি গুলো অনেক ভালো আছে, কিন্তু এখানে রাবার নেই, পুরোটাই একদম লোহা মানে অ্যালুমিনিয়ামের দেওয়া হয়েছে মনে হচ্ছে এখানে। হ্যাঁ, লোহা তো না, এটা অ্যালুমিনিয়াম, জং ধরার কোনো সম্ভাবনা নাই। যেটা রিয়ারে বসবে তাদের জন্য, আর যিনি ড্রাইভ করবেন তাদের জন্য রাবার দেওয়া আছে এখানে, যে পা যেন স্লিপ না করে রাবারের ব্যবস্থাও করা হয়েছে, এবং স্প্রিংটা অনেক ভালো আছে। আর যেহেতু BS6 ইঞ্জিন, তাহলে তো ইঞ্জিন কাট সুইচ থাকবে এখানে, স্পিডের বারে যেখানে দেখতে পাচ্ছেন, ওয়াও দেখি একটু ভালো করে, হ্যাঁ এই যে এখানে সুইচ আছে, এখানে স্ক্রিন কাট সুইচ দেওয়া আছে, যা মানে BS6 ইঞ্জিন সম্পর্কে যারা জানেন, তারপরেও আরেকবার বলে দিচ্ছি যে BS6 ইঞ্জিনের সিস্টেম হলো এটা, যদি আপনার সাইড স্ট্যান্ড ফালানো থাকে এই অবস্থায় কিন্তু আপনি স্টার্ট হবে কিন্তু রান করতে পারবেন না, মানে গিয়ারে ফেলানোর সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, যে কারণে অ্যাক্সিডেন্টের ভয়টা অনেকটা কম থাকে। তো বন্ধুরা, এদিকে আরেকটু যদি আমরা এই সাইড জায়গায় আসি, এখানে এই যে মানে ক্র্যাশের যে ইয়াটা আর কি, এটা কিন্তু ছোট হয়ে গেছে, একটু ছোট সাইজ মনে হচ্ছে, আরেকটু তো বড় হইতো ভালো হতো। যেহেতু এটা কেমন ফিল হবে এটা আসলে রাইড করার সময় জানা যাবে, বা কোনো সময় গাড়ি যদি পড়ে যায় সেই সময় বোঝা যাবে যে আসলে এই ক্র্যাশ গার্ডটা কিরকম কাজে আসবে। তো আমার কাছে মনে হচ্ছে ক্র্যাশ গার্ডটা একটু চিকন এবং একটু ছোট হয়ে গেছে, যদি আর একটু ডিজাইন করে একটু বড় হতো হয়তো বা ভালো লাগতো, কিন্তু লুকিং এর দিকে তখন কিন্তু খারাপ লাগতো। এখন যা আছে লুকিং এর জন্য খুব বেস্ট আছে। বন্ধুরা, আমরা অ্যাডজাস্টটা যদি দেখি, অনেক সুন্দর ছোট একটা অ্যাডজাস্ট ব্যবহার করা হয়েছে। এত ছোট অ্যাডজাস্ট সাধারণত আন্ডারবেলি হয়ে থাকে, আন্ডারবেলি অ্যাডজাস্ট যেগুলো সেগুলো ছোট থাকে, কিন্তু এটা কিন্তু ছোট অ্যাডজাস্ট বাইরে দেওয়া হয়েছে এবং এটা ফুট প্যাকের একটু মানে নিচে। আমার মনে হয় এটা একটু ওই দিকে মানে একটু বাইরে দিলে ভালো হতো, কারণ এখানে ফুট পড়ার পরে ফুটের উপর দিয়ে সাধারণত সাইলেন্সার দিয়ে যখন অনেক বেশি জোরে অনেক তাপ হয়, পায়ের মধ্যে তাপ লাগবে, কারণ এখানে কিন্তু উপরে কোনো কিছু দেওয়া নাই। আমার কাছে এটা একটু খারাপ লাগতেছে, যদিও এর উপরে কোনো কিছু দেওয়া নাই, তো থাকতো আমার কাছে মনে হয় ভালো হতো। আর যেহেতু আমরা ডুয়েল চ্যানেল ABS বলছিলাম, এখানে কিন্তু 220 mm ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং ABS তো সাথে রয়েছেই। তো আমরা লুকিং সম্পর্কে জানলাম, পিছনে সাসপেনশন সম্পর্কে বলা হয় না। পিছনের সাসপেনশন কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন এখানে, এবং 7 স্টেপ মানে 7 স্টেপ অ্যাবজার্ভার, মানে এখানে আপনার 7টা স্টেপে এখানে আপনার নিজের মতো সেট করে নিতে পারবেন, মানে সিট উঁচা নিচা করে নিতে পারবেন 7টা স্টেপে। তো এই ছিল। আর হাগারটা অনেক ভালো দেওয়া আছে, বা কাদা বালি যেন ইঞ্জিনে না লাগে, এখানে অনেকটা বড় দেওয়া আছে। সাধারণত অনেক গাড়ির দেখা যায় ছোট্ট একটু দেওয়া থাকে এখানে, কিন্তু এই বাইকটা অনেকটা বড় দেওয়া আছে, যে কারণে আমার কাছে এটাও অনেকটা ভালো লাগছে। কাদা সিটে যে ইঞ্জিনে ঢুকবে বা ভিতরে ঢুকবে, ভিতরে ময়লা বলে কিন্তু জং ধরার সম্ভাবনা বেশি থাকে, কারণ ওখানে সচরাচর আর কি ওয়াশ করলে পরেও কাদা একটু লেগেই থাকে, ভালো মতো পরিষ্কার করা সম্ভব হয় না। আর চেনটা না দেখালাম এখানে আমি, চেনটা তো মোটামুটি অনেক হার্ড আছে, চেনটা অনেক মোটা দিছে। আসলে হায়ার সিসি বাইক ওয়েট বেশি, যেহেতু এটা মনে হয় 165 সময় মতো ওয়েট হবে এটার, 165 কিংবা 66, আমার সঠিক মনে পড়তেছে না, এইরকম হবে 65 বা 66 ওয়েট। তাহলে পরে চেন তো একটু মোটা দরকার হবে, কারণ শক্তিশালী চেন না হলে চেন ছিঁড়ে যেতে পারে হয়তো বা। তো যাই হোক, এইদিকে দেখালাম অল ওভার লোকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু সবচাইতে বড় বিষয় হলো এই ইঞ্জিনটার মেন যে বিষয়টা সারা পড়ছে সেটা হলো ইঞ্জিন। তো বন্ধুরা, এটার ইঞ্জিন সম্পর্কে একটু কথা বলে নেওয়া দরকার, যেহেতু ইঞ্জিনটা আমি সব শেষে বলতেছি, কারণ আমি অল ওভার লোকটা বলছি। মিটারটা আমি দেখাই নাই, আগে আমরা ইঞ্জিনটা বলে নিই, তারপর আমরা মিটারটা দেখাবো, মিটার কনসোলটা। কারণ এর আগে কিছুদিন আগে কিন্তু অন্য একটা ব্র্যান্ডের বাইক লঞ্চ হয়েছে, যেটার মিটার নিয়ে অনেক বেশি কমেন্ট চলতেছে, মানে ট্রোল চলতেছে একদম। তো আমরা এটার মিটারটা আমরা লাস্টে দেখাবো। আর আগে আমি একটু এটার ইঞ্জিন ক্যাপাসিটিটা বলে নিই। এই বাইকটিতে কিন্তু অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করা আছে, আপনারা দেখলে খেয়াল করতে পারেন, যেখানে রেডিয়েটরটা লাগানো আছে, যেখানে অয়েলটা ঠান্ডা হয়, মানে ইঞ্জিন থেকে একটা পাইপ দিয়ে
অয়েলটা বের হয় ওখানে ঠান্ডা হয় আবার ইঞ্জিনে প্রবেশ করবে, মানে অয়েল কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই বাইকটিতে ইঞ্জিন পাওয়ার দেওয়া হয়েছে 24.1 bhp এবং এই ইঞ্জিনটাতে টর্ক উৎপাদন হবে এতে 21.5 নিউটন মিটার। তো যারা রাইড করবে তারা বলতে পারবে যে এই পাওয়ারে এবং এই টর্কের মাধ্যমে মানে কতটুকু পারফরমেন্স দেখাতে পারবে রাস্তায় যে। আর হ্যাঁ, বাইকটা যদি আমি রাইড করতে চাই সেই ক্ষেত্রে কি ধরনের উচ্চতা আমি একটু দেখাতে পারি বাইকটা। আর বাইকটা যদি আপনি হাইট মানে কত হাইটে বাইকটা মানে সিট হাইট সম্পর্কে যদি জানতে চান তারপরে আমি আপনাকে বলতে পারবো যে আমার হাইট কিন্তু 5 ফিট 4 ইঞ্চি। তো আমার ক্ষেত্রে আপনি কেমন দেখতে পাচ্ছেন, দুই সাইডে আমি যদি পা দিই পায়ের আঙ্গুলটা মোটামুটি ভালোভাবে পৌঁছাতেছে। তবে 2 ফিট 4 ইঞ্চি 3 ইঞ্চি বা 5 ইঞ্চি এই ধরনের লোকের জন্য যথেষ্ট। এর উচ্চতা যারা থাকবে তাদের জন্য তো আরো ভালো হবে। এর থেকে কম যদি কেউ হাইট থাকে তার জন্য একটু মুশকিল হবে, কারণ তারপরেও যদি এটা যদি আমি টাইসের উপর আছি সেই ক্ষেত্রে একটু বেশি মনে হচ্ছে এরকম। কিন্তু যদি আমরা হাইওয়েতে বা রাস্তায় নামি তখন কিন্তু আরেকটু নিচে নামবে। অথবা যেহেতু এখানে 7 স্টেপ অ্যাবজার্ভার দেওয়া হয়েছে, মানে স্টেপ বাই স্টেপ সেট করা যাবে। জানি না এটা সাসপেনশন কোন পজিশনে আছে, তো আমার মনে হয় আরেকটু নিচে নামানো সম্ভব হবে সম্ভবত। তো আমরা হাইট সম্পর্কে জানলাম, আমি আমরা একটু মিটার সম্পর্কে দেখি। তো বন্ধুরা আমরা মিটারটা অন করে দেখলাম, দেখেন মিটারটা কিরকম দেখা যাচ্ছে। এখানে মিটারটা আমরা যদি প্রথমে দেখি এখানে কিন্তু ফুয়েল ইন্ডিকেটর আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, অডোমিটার আছে, আবার সবচেয়ে টাইম আছে। আবার এখানে ইঞ্জিন কিল সুইচটা যদি আমরা ইঞ্জিন কিল সুইচ বন্ধ রাখি এখানে দেখাচ্ছে ইঞ্জিন অফ, মানে আমি ইঞ্জিন কিল সুইচটা বন্ধ করে রাখছি আমি, এটা ইঞ্জিন অফ এখানে লেখা দেখাচ্ছে। আবার তো আমরা অন করি তারপরে এখানে কিন্তু দেখা যাবে যে ইঞ্জিনটা অন হচ্ছে। এখন আমরা সেলফ দিলে বা এখানে সেলফ স্টার্ট আছে, কি স্টার্ট নাই এটার, তো আমরা সেলফ দিলে পরে কিন্তু স্টার্ট নিয়ে নিবে, এটা এখানে দেখাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো এই বাইকটি কিন্তু 3টি মোডে রাইড করা সম্ভব হয় বন্ধুরা। এই ফিচারটা কিন্তু বাংলাদেশে অনেক আগে একবার আমরা দেখছিলাম হচ্ছে টিভিএস এর একটা বাইকে, এবং আজকে আমি দেখতেছি হচ্ছে পালসার F250-তে। এই বাইকটি 3টি মোডে চালানো সম্ভব, একটা হচ্ছে রোড, একটা হচ্ছে অফ রোড এবং আরেকটা রেন মোড। সাধারণত রোড বলতে আমরা হাইওয়ে বুঝি, হাইওয়েতে চলতে পারেন। অফ রোড বলতে আমরা ভাঙাচুরা রাস্তা অথবা সিটি রাইডের সময় আমরা এই মোডটা ইউজ করতে পারি। আর আরেকটা মোড রেন মোড, রেন মানে বৃষ্টি, আপনারা বুঝতে পারতেছেন। বৃষ্টি যে সময় থাকবে ওই সময় আপনার রেন মোডে বাইকটি রাইড করতে পারবেন। 3টি মোডে 3 ধরনের সেফটি দিবে আপনাকে, বিশেষ করে আপনি যখন রোড মোডে চালাবেন অনেক বেশি পাওয়ারের প্রয়োজন আছে সে সময় হাইওয়েতে, তখন আপনি রোড মোডে চলতে পারবেন। অফ রোডের ক্ষেত্রে আপনার কিন্তু ফুয়েল কস্টিং বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে অফ রোডে যখন অফ রোড সিস্টেমে যখন চলবে তখন কিন্তু ফুয়েল কস্টিংটা অনেক কমে যাবে। এবং বৃষ্টির সময় যখন রেন মোডে চলবেন বাইকটা অনেক সময় স্কিপ করতে পারে, এই ধরনের স্কিপের ঝামেলা যেন না থাকে সেই কারণে রেন মোডটা ব্যবহার করা হয়েছে। তো মিটার কনসোলটা আপনাকে দেখে কেমন মনে হলো অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ মার্কেটে 250 সিসির অনেক বাইক কিন্তু লঞ্চ হয়েছে, তাদের সাথে আমরা যদি কম্পেয়ার করতে যাই তাহলে এই মিটারটি কি ধরনের হতে পারে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আমরা F250 বাইকটি সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমার ভিডিওতে, অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিয়ে সরাসরি শোরুমে যোগাযোগ করতে পারেন। তাছাড়া বাইকটা যদি কেউ পারচেস করতে চান বাজাজ পয়েন্টে চলে আসতে পারেন, আপনি এখানে আসতে পরে সরাসরি বাইকটি নিয়ে যেতে পারবেন, আপনার এই পছন্দের বাইকটি যার অপেক্ষায় আপনারা এতদিন ছিলেন। তো শেষ করতে যাচ্ছে ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভকামনা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।